আমি মাইজ বান্ডাল ফয়রত গোসল করি গেলাম দেখবার খেয়াল আছে না অবুক বাদম আইছে কুত্তো ইল্লে ফল ন ওয়াবি হল দিল্লে ফলে গেল বাদম আইছে কুত্তো দিল্লে ফল ন ইয়াতুন বেশি কে মাইজ বান্ডাল গোসল ফয়রত গোসল করেন বেদান না এসে কননি এর নিয়ম আইফোটেক্সরের মধ্যে একখান মাহফিল আছিল মাহফিল কইতে শেষ করি এর একখানা হযরতের ফয়রত কি করি গুম গোসল করি গুম এটা কত আল্লাহর বান্দা আছে কত মিডিয়া আছে তো গয় কত হুজুর গোসল তো করতে লাগবে হযরতের ফয়রের একখানা ফজিলত বর্ণনা দাও না তো ওয়াজ ইন্দি শুরু করে দিই দেরি ঠিক না ইবে বেলায়েতের ফুকুর অনেক কেরামত গৌসুল আজম মাইজ ভান্ডারীর ফুকুরের মধ্যে আছে বড় করে কও সুবহানাল্লাহ কেয়ার কোনো অসুবিধা হয়ে গেলে কেউ মুসিবতের মধ্যে পড়িলে ডাইরেক্ট আল্লাহর ওলির দরবারে যাবে কই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খদে কে তকদির পরিবর্তন করতে মনে কইলে ওলি আল্লাহর উড়ানে গাড়া আড়ি আইছো তো তকদির পরিবর্তন হয়ে যাবে ইয়া ফিতিনি মলয় গদুয়া নাকসিবিলে এগুনা মস্কারি করে দে রমশীল ইবেন্দু আছিল কই কই মস্কারি করে দে মলয় গদুয়াই দে রমশীল এন্দু নোয়াছিল ইবে গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী কই দে ইবে রমশীল না ডাক কইবে রমেশ ফকির ইবে মুসলমান হয়েছেন গৌসুল আজম বাবা ভান্ডারী কই দে ইবে কি হইয়ে মুসলমান হইয়ে ইবে রমেশ শীল ন কইও রমেশ ফকির রমেশ ফকির রমেশ শীল না ডাক উনি কলমা পড়েছেন হাজার হাজার উনি কালাম লিখেছেন অনেক অন্তর শক্তওয়ালা মানুষ উনার কালাম পড়ে অনেক হুজুর বলে রাসূল মেরাজে ঘুমে গেছে দে তো রাসূল যদি ঘুমে মেরাজে যায় পাঁচ ওয়াক্ত নামাজ কে আনলো হইছো এর আগে তো নামাজ ছিল না ঘুমত গেলে নামাজ করতেন ভাইও এই টাইমে তো কোনো নামাজ ছিল না আর আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে নাই এক হুজুর বলে দিল নাউযুবিল্লাহি মিন যালিক আপনার জগৎ এতটুকুর মধ্যে হয় নাই আপনি একজন সীমাবদ্ধ জাঙ্গার হুজুর সমস্ত নবী রাসূল 1,24,000 উপরে নবী রাসূল পাগল হয়ে গিয়েছিল রাসূল পাককে দেখার জন্য কেন খোদা আপনার চেহারার ভিতর আল্লাহর তাজাল্লি দেখা যাচ্ছে আপনার নসিবে আল্লাহকে দেখবেন আপনার কপালের চোখে আল্লাহকে দেখে আসবেন জোরে বলেন মারহাবা তোর নাম কি দাঁড়া ইয়া রাসূল দাঁড়াও তোর নাম কি হ্যাঁ কাউসার ইবে মালা তুই এনে দে না মারহাবা আশেক আল্লাহ তাআলা কবুল করো ইতে কি বিয়ে করতে তুই করবেন না তুই বিয়ে করবেন না তোর ওই মিলাদত হয়ে গিয়ে না এবার রনি না ফারার মানুষ দুনি বোধে তুই কথা খেয়াল কর এটা কে গটক তাইলে তারা খাম লাগাই দো অরনি খবরদার কেয়ারে সিটিং ডায়ালিতে নিতে সিটিং খবরদার তুই কে এই এন্টে সারা দেখা তোর বিয়ে হয়ে যাবে তাকে সহ না মিডিয়া দেলে মানছে সম্পর্ক মাইব কেয়ার করব না কেয়ার করতে নেতা তো ওই নমাতি যাই ওয়াজত আছে কে ওই না ওই ভাষা ইউজ এবার রনি তাড়াতাড়ি বিয়ে করি বেলা আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন তোর নাম কাউসার কইছ না যা তুইও কবুল আল্লাহ তোরও কবুল করে পড়ালেখা করার না আগে পড়ালেখা করবই ফরিও না অনলাইন মুজিম ফেম করার নি কোনো সাইজ ওই যা আল্লাহ শরত যা কবুল ইবে
ইবেন না কত গোড়া ইফতি অবুক 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 তুই কত নাই শুদ্ধ হ্যাঁ তোর ঘর কটা সে কে তুই কত না আলি দি ইবে তো মিনি জাঙ্গির ইবেস উঠকে যা এখনো টিকটক করিয়ে আর নাম বেশি কোনো নাচন নি নাচন না নাই এনে খগ্গ চকত বাজ্যে দে নাচা নাচিনে টুবি ফাগরি ফিদি ইয়ে না তো রসুল ফরত না তো রসুল হ্যাঁ বিয়ে করে ফেলি হয় দু ফেম থাকতে বইতে আইব না ওই করগুন না বিয়ে করগুন না কই তুই না গড়া সাথে আবার দর যা ফাঁস করাই দি আল্লাহ কবুল করো কামিন ক তাই ওয়াজ তো আর গুণ থেকে করি ফেলা আর পরে তাতুন শুরু হয় তো গরম বরণ খবরদার এন ভাবে সময়ে বহুজন ওয়াজ কালাম উনতো না চায় উনতো চায় না কদু ওয়াজের দ্বারা কাছে নাই কিন্তু সময় একখানা হলমিকে আইলে এন দেখতে চায় সময়ে অনেক জনে দাঁড়া লইরে টিকটক করে তো বাতেল ফের কাতুর আমি মাইজ বান্ডাল ফয়রত গোসল করি গেলাম দেখবার খেয়াল আছে না অবুক বাদম আইছে কুত্তো ইল্লে ফল না ওয়াবি হল দিল্লে ফলে গেল বাদম আইছে কুত্তো দিল্লে ফল না ইয়াতুন বেশি কে মাইজ বান্ডাল গোসল ফয়রত গোসল করেন বেদান না এসে কননি এর নিয়ম আইফোটেক্সরের মধ্যে একখান মাহফিল আছিল মাহফিল কইতে শেষ করি এর একখানা হযরতের ফয়রত কি করি গুম গোসল করি গুম এটা কত আল্লাহর বান্দা আছে কত মিডিয়া আছে তো গয় কত হুজুর গোসল তো করতে লাগবে হযরতের ফয়রের একখানা ফজিলত বর্ণনা দাও না তো ওয়াজ ইন্দি শুরু করে দি দেরি ঠিক না ইবে বেলায়েতের ফুকুর অনেক কেরামত গৌসুল আজম মাইজ ভান্ডারীর ফুকুরের মধ্যে আছে বড় করে সুবহানাল্লাহ কেয়ার কোনো অসুবিধা হয়ে গেলে কেউ মুসিবতের মধ্যে পড়িলে ডাইরেক্ট আল্লাহর ওলির দরবারে যাবে গই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খদ্দে কে তকদির পরিবর্তন করতে মনে কইলে ওলি আল্লাহর উড়ানে গাড়ার আড়ি এসো তো তকদির পরিবর্তন হয়ে যাবে ইয়া ফিতিনি মলয় গদুয়া নাকসিবিলে এগুনা মস্কারি করে দে রমশীল ইবেন্দু আছিল কই কই মস্কারি করে দে মলয় গদুয়াই দে রমশীল এন্দু নোয়াছিল ইবে গৌসুল আজম গোলাম রহমান বাবা ভান্ডারী কই দে ইবে রমশীল না ডাক কইবে রমেশ ফকির ইবে মুসলমান হয়েছেন গৌসুল আজম বাবা ভান্ডারী কই দে ইবে কি হইয়ে মুসলমান হইয়ে ইবে রমেশ শিল নগো ইয়ো রমেশ ফকির রমেশ ফকির রমেশ শিল না ডাক উনি কলমা পড়েছেন হাজার হাজার উনি কালাম লিখেছেন অনেক অন্তর শক্তওয়ালা মানুষ উনার কালাম পড়ে মদিনার রাস্তা পেয়েছেন আল্লাহ ইয়ার কবুল করক যা তোরও ফাজ করাই দি বগুই ইংরেজি বলার নামও ইমান ন আমেরিকা লন্ডনের মধ্যে আপনার ভারত থেকে আগ্রাবাদ থেকে যদি কেউ যায় 2-4 বছর থাকলো নালা সাফ করলো ইংরেজি বলতে পারে কি ভুল বললাম মনে হয় এই আগ্রাবাদ থেকে কোনো ব্যক্তি যদি 2-4-5 বছর লন্ডন আমেরিকা থাকে নালা পরিষ্কার করলো ইংরেজি বলতে আরবের জমিনত কোনো ব্যক্তি যদি 2-4-5 বছর থাকে নালা সাফ করলো আরবি বলতে পারে ইংরেজি আর আরবি জানানোর নাম জ্ঞান নয় জ্ঞান কি আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প জ্ঞান আছে অন্তর পুরা নবীর মহব্বত আছে একে বলা হয় ঈমানদার আপনি যে বলে দিলেন বিশ্বনবী কাউবয় আস্তাগফিরুল্লাহ আল-আযীম
এত বড় বড় ডিগ্রি এনে আপনি ডিগ্রির এই রেজাল্ট দিলেন, খাওয়াবো মানে রসুল গরু সরাই নিয়ে ইমান আছে না গেছে? কোন নবীর শানে যদি এরকম কথা বলে ওর ইমান নাই। যে হযরত আলী রাদিয়াল্লাহু কাবা শরীফের মধ্যে জন্ম, পৃথিবীর জমিনে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত যেই মহিলা ছেলে মেয়ে হবে রক্তস্রাব বের হবে, ঠিক না? মাদের রক্তস্রাব বের হবে 40 দিন পর্যন্ত একটা সন্তান হলে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের মধ্যে হযরত আলীকে যখন জন্ম দিলেন, মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তস্রাব বের হয় নাই। কত বড় একজন পবিত্র মা থেকে এই আলী রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করলেন, আর আপনি বলে দিলেন হযরত আলী মাথাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন। কি জ্ঞানের ভান্ডার, কি জ্ঞানের ভান্ডার! এগুলো কি বলে দিলেন? 25 বছরের বিশ্ব নবী 40 বছর বুড়ির জন্য পাগল হয়ে গেল, এটা বলো ওয়াজ? মা খাদিজাকে বুড়ি বললেন, অথচ পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাকে সালাম দিয়েছেন, ওনার নাম হলো মা খাদিজাতুল কুবরা। আল্লাহ নিজে সালাম দিয়েছেন যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রাসূল বলে, মা খাদিজার নামে যদি তোমরা কেউ দোয়া করো, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। জিনার ধন আর সম্পদ জান আমি রাসূলের কদমে কুরবান দিয়েছেন। আপনার কি জ্ঞান? এগুলো আপনার জ্ঞান? মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনা ছক্কা মেরে দিলেন, এটা বলো ভাষা? এটা ক্রিকেটের বল? মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিলেন, এটা বলো ভাষা? এটা নবীর শানে বললে এটা কুফরি না? কি বলে এগুলো? আফসোস, আদবের কত বরখালাপ। হযরত নূহ আলাইহিস সালাম উনি কিস্তি বানাইতেন, বোট বানাইতে খুব পারদর্শী ছিলেন। নূহ আলাইহিস সালাম বোট বানাইতেন, কিস্তি বানানোর উনি পারদর্শী ছিলেন। তো নূহ নবীকে কেউ যদি মিস্ত্রি বলে ঈমান থাকবে? বলেন না। হযরত শীস আলাইহিস সালাম কাপড় সিলাইতে বেশি পছন্দ করতেন, টিবের যদি কেউ খলিফা ডাকে ঈমান থাকবে না? আদম আলাইহিস সালাম চাষবাস করতে অনেক ভালোবাসতেন, ইবেরে কেউ কৃষক দাইলে ঈমান থাকবে না? কি আকলের বিষয় এগুলো আমরা বুঝি না। নিশ্চয় এগুলো বলতেছে না এহুদি নাসারা, কোন দালাল এগুলোকে বলাচ্ছে যে টাকা দিয়ে বলাচ্ছে যে ইসলামের মধ্যে যেন ফিতনাগুলো লেগে থাকে, আমরা যেন এক হতে না পারি, ঠিক না? নইলে এই ভাষাগুলো আসে না। কি আপনারা বিরক্ত হচ্ছেন? যে ব্যক্তি এগুলোর বিরোধিতা করবে, ওর পক্ষে নিবে, তার ঈমানও শেষ, তার ঈমানও কি শেষ। আস্তাগফিরুল্লাহাল আযীম। একজন নবীর শানে যিনি আজীবন উম্মতের জন্য কাঁদলেন, ওকে বললে খাও বয়, ও বলে গরু চড়ানো ব্যক্তি। একটা অগা গ্রামে যদি কোনো মাকে কোনো ছেলে যদি বুড়ি ডাকে, তাকে বলা হয় বিয়াদব। অগা গ্রামে, ওজো গ্রামে, লেখা নাই একটা গ্রামে যদি কোনো মাকে যদি ছেলে কি ডাকে, বুড়ি ডাকে, এই সমাজে ওকে বলবে বিয়াদব, ঠিক না? আজওয়াজ মুতাখারাত উম্মাহাতুল মুমিনিন, আমার রাসূলের স্ত্রী এগুলো আমাদের মা, রাসূল পাকের স্ত্রী এগুলো আমাদের। তো মার সামনে যদি কেউ বিয়াদবি করে, তার ঈমান আছে না গেছে? রাসূল পাককে বলতেছেন সিক্স প্যাক। কি রাসূল কোথায় কুস্তি ধরেছেন? বলেন না। রেক্সিন খেলেছেন? তো এটা নবীর শানে বিয়াদবি না? বিয়াদবি না কুফরি, ঈমান চলে যায়।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও বড় করে হ না